সাথে স্তর একটু কম, সেই জায়গাতে আল্লাহ করছে বড় বড় পাহাড় তৈরি করে দিচ্ছে, কিন্তু পাহাড় কিন্তু লাভা বন্ধ করতে পারে নাই। ওই যত অগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় পাহাড়ের ওই অবস্থা ভেদ করে কিন্তু হয়। তাহলে এখন সমাজের মধ্যে বুঝতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে চাপা ক্ষোভ, প্রত্যেকটা মানুষের মধ্যে হতাশা, প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখবোধ আছে। অথচ আমরা যে কর্ম করেছি আওয়ামী লীগ, তাতে আমাদের এই দুঃখ থাকার কথা না। আমাদের জিডিপি ভালো, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো, কৃষির উৎপাদন ভালো। তো যদি এই রাজনৈতিক এই অস্থিরতার গত 3 মাসের সহিংসতা যদি ধরেন, তাহলে সেই সহিংসতাতে সরকার দায়ী না বিরোধী দল দায়ী, এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই মুহূর্তে নির্বাচনটা করে সমস্ত দায়টা অটোমেটিক ভাবে সমালোচকরা বলতেছে, যেহেতু তুমি গাড়িটা চালাচ্ছ, দ্য গভর্নমেন্ট ইউ ইয়ারসেলফ ইজ ড্রাইভিং দ্য কার, তো তুমি এই ঘটনার জন্য দায়ী। ফলে আমরা আমাদের সমস্ত সফলতা এই একটা জায়গাতে চাপা দিলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি যদি মনে করেন আওয়ামী লীগের সভানেত্রী শুধুমাত্র, সেটা যেমন তার জন্য এই জাতির প্রতি অবিচার করা হবে, কারণ আমরা তো তাকে মনে করি বঙ্গবন্ধু কন্যা। তো তার কাছে জাতির আশা আকাঙ্ক্ষা হলো আওয়ামী লীগের ঊর্ধ্বে গিয়ে। তো এখন আওয়ামী লীগের উনি দলের সভানেত্রী ঠিক আছেন, অনেকে মনোনয়ন দিয়েছেন, কিন্তু অনেকে তার মর্যাদা রাখে নাই। অনেকে রাস্তা থেকে তুলে এনে এমপি বানিয়েছেন, অনেকে রাস্তা থেকে তুলে এনে মন্ত্রী বানিয়েছেন। যে লোক একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার উপযুক্ত না, এমন অনেক লোক মন্ত্রী হয়েছে। তো উনি এটা, মাননীয় প্রধানমন্ত্রী এটা স্বভাবসুলভ উদারতা আমি ধরে নিলাম। বা উনি অনেক সময় দেখা যাচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে মানে উনি এটা পরীক্ষা নিরীক্ষা করেন, দেখা গেল আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে সবাই হিংসা করতেছে, ওকে আমি মানুষের মতো মানুষ বানাবো। তা মানুষ বানানোর জন্য কিছু অমানুষকে তিনি টেনে এনে মানুষের গদিতে বসিয়েছেন, কিন্তু সেইগুলো নেত্রীর অমর্যাদা করে তার অপকর্ম করেছে। কারো 40,000 গুণ সম্পত্তি বেড়েছে, কারো 10,000 গুণ সম্পত্তি বেড়েছে। এই দায় কেন জননেত্রী শেখ হাসিনা নেবেন? কেন এই অপদার্থ লোকগুলোকে আবার আমার দ্বিতীয়বার বিনা ভোটে নির্বাচন করে নিয়ে আসতে হবে? নেত্রীর উচিত, বঙ্গবন্ধুর কন্যার উচিত ওই সমস্ত লোকদেরকে প্রকাশ্য ফাঁসিতে দেওয়া, যে তোদেরকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসছি, তোদেরকে সম্মানিত করেছি, আর তোরা আমার এই সম্মানকে অস্বীকার করলি কেন? আমি সেই শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, তোরা আমাকে জননেত্রী বলি। বঙ্গবন্ধু বলতেন যে তোরা আমাকে বঙ্গবন্ধু বানিয়েছিস, উনিও তো বলতে পারতেন যে তোরা আমাকে জননেত্রী বানিয়েছিস। এই জনগণের অর্থ তোরা লুটপাট করে, আমি সংসদে গিয়ে যে বললাম যে আমার মন্ত্রীরা স্মার্ট নয়, তবে তারা অনেস্ট, এই অনেস্টের মুখে কেন ছাই দিলি? যেই দিন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেই দিনই উনি যদি ডেকে বলতেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, এদের প্রার্থীরা ক্যান্সেল করো, দরকার নির্বাচন 15 দিন পরে হবে, কারণ আমাদের তো 24শে জানুয়ারি পর্যন্ত আছেন। ফলে যে সাজানো একটা জায়গাতে আমরা যাচ্ছি, এটা আওয়ামী লীগের জন্য আমি মানে এর বিকল্পটা কি ছিল? বিকল্প তো ছিল না, দেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নানা রকম কর্মকাণ্ড মিলিয়ে। একটা ব্যাপার আমি আপনাকে বলি, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই। আমরা যে সমস্ত কথাবার্তা এই দেশটাকে বলি জঙ্গির কথা বলে, মূলত দেশের যে ইমেজটাকে বিদেশের কাছে ছোট করছে। জঙ্গি বলতে আপনি কি বুঝেন? যেখানে পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বিদ্বেষপূর্ণ রাষ্ট্র যদি বলা হয় কাউকে, সেটি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। এগুলো না, আমাদের কিন্তু বোম ব্লাস্ট হয়েছিল, আমাদের কিন্তু বাদ পড়েনি। কিন্তু আমি বলছি 21 আগস্ট পর্যন্ত আমি বলছি, যখন আপনার যেটা বলে মানে ফ্যানাটিজম, সেই ফ্যানাটিজম বলতে মধ্যপ্রাচ্যে আল কায়েদা ধরেন, কিংবা অন্য মানে যে সমস্ত অর্গানাইজেশন আছে, তারা করে কি ওই দেশের সেনাবাহিনী, ওই দেশের পুলিশ মিলিটারির সাথে সরাসরি ফাইটিং এ যায়। আর আমাদের দেশের যারা লোকজনগুলো যারা আছে, তারা রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব সংঘাতে। এটা আমি আপনার সঙ্গে পরে কথা বলবো এবং এসে মেজর আক্তারের সঙ্গে কথা বলবো, কারণ আসলে বাস্তবতা অনেক কঠিন। কারণ আমাদের এই শহরেই কিন্তু আমরা যেটা আশা করিনি, বাংলাদেশ